আমরা যারা ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করি, আমাদের বিভিন্ন সময় প্রয়োজন পড়ে কপিরাইট ফ্রি মিউজিক। এই কপিরাইট ফ্রি মিউজিক আমরা পাবার জন্য ফেসবুক, ইউটিউব, গুগল বিভিন্ন জায়গাতে সার্চ করি, অর্থাৎ যেখানেই পাই সেখান থেকে আমরা সংগ্রহ করি। অনেক সময় ইউটিউবে অনেক ভিডিওতে লেখা থাকে কপিরাইট ফ্রি, কিন্তু বাস্তবে সেই মিউজিকও যদি আমরা ডাউনলোড করি, পরবর্তীতে যখন আমরা ফেসবুক বা ইউটিউবে ভিডিও আপলোড করি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে, তখনও দেখায় এটা কপিরাইট স্ট্রাইক। আর আপনারা জানেনই একটা ফেসবুক কিংবা একটা ইউটিউব চ্যানেল কতটা কষ্ট করে তা দাঁড় করাতে হয়, কিন্তু এই ব্যাকগ্রাউন্ড মিউজিকে যখন কপিরাইট স্ট্রাইক আসে তখন আমাদের চ্যানেলের কতটা কষ্ট হয় সেটা আপনারা সবাই জানেন। কাজেই চ্যানেলকে যখন আমরা বাঁচাতে চাই, চ্যানেলের বৃদ্ধি যেমন চাই, তেমনি আমরা চাই আমার ভিডিওতে কপিরাইট ফ্রি মিউজিক। আর এই কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পেতে পারি তা আজকে আমি দেখিয়ে দেব আপনাদের। কাজে ভিডিওটি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার দৃঢ় বিশ্বাস আপনারা 100% কপিরাইট ফ্রি মিউজিক আজকে পেয়ে যাবেন। আর এই কাজটি করার জন্য প্রত্যেকেই আপনারা একটা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। সেটা আপনার মোবাইল থেকেও পারবেন, আবার ল্যাপটপ কম্পিউটার থেকেও পারবেন। তারপরে আপনার এই ব্রাউজার ওপেন করবেন গুগল ক্রোম, তারপরে ব্রাউজারে আপনার যে ফেসবুক আইডিটা আছে সেই ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন। যখন লগ ইন করে নেবেন, লগ ইন করে নেওয়ার পর এইরকম আপনারা দেখতে পারবেন। এইরকম দেখার পর আপনারা আবার নতুন একটা পেজ নেবেন বা নতুন একটা ট্যাব নিলাম। ট্যাব নেওয়ার পর আমরা এখানে জাস্ট এই সার্চ বারে টাইপ করব ক্রিয়েটর স্টুডিও। দেখেন ক্রিয়েটর CRE, এই রকম এই যে ক্রিয়েটর স্টুডিও আছে, ক্রিয়েটর স্টুডিও টাইপ করার পর আমরা জাস্ট একটা এন্টারে ক্লিক করব। তারপর আমরা সবার উপরে পেয়ে যাব দেখেন ফেসবুক লেখা আছে, এইটাই হচ্ছে ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও। তারপর আরও আছে দেখেন মেটা ব্লুপ্রিন্ট ক্রিয়েটর স্টুডিও, এখানে ইউটিউবের ক্রিয়েটর স্টুডিও পেয়ে যাবেন, এই যে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও। তবে শর্ত থাকে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও থেকে যদি আপনারা ইউটিউবের লাইব্রেরি থেকে যদি আপনারা ভিডিওর জন্য যদি আপনারা কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করেন, সেই ভিডিও যদি আপনার ইউটিউবে আপলোড করেন তাহলে কপিরাইট স্ট্রাইক খাবার সম্ভাবনা নেই। কিন্তু ইউটিউব লাইব্রেরি থেকে যদি মিউজিক ডাউনলোড করে সেই মিউজিক যদি আপনার ফেসবুক ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করেন, তাহলে ফেসবুক অবশ্যই আপনাকে কোনো ইস্যু কিংবা কপিরাইট স্ট্রাইক দিতে পারে। কাজেই আপনারা এই যে ফেসবুকের লাইব্রেরি আছে সেখানে যাবেন। তারপর এই ফেসবুকে আমরা ক্লিক করে ফেসবুকের আইডিতে আবার প্রবেশ করব এবং এখানে আপনার যেটা দিয়ে লগ ইন করা থাকবেন আপনারা সেটা দেখতে পাবেন। যখন এইরকম দেখবেন, দেখার পরে বাম দিকে একটা অপশন পাবেন, দেখেন টুলস দেখা যাচ্ছে, অল টুলস। এই যে হোমের নিচে আস্তে আস্তে যাবেন, তারপর এখানে লেখা আছে দেখেন অল টুলস। এই অল টুলসে আপনারা ক্লিক করবেন। যখন অল টুলসে ক্লিক করবেন নিচের দিকে আসবেন, দেখেন লেখা আছে দেখেন সাউন্ড কালেকশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা বিভিন্ন ধরনের মিউজিক এখানে পেয়ে যাব। দেখেন আমাদের এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের মিউজিক নিচের দিকে আছে, দেখতে পাচ্ছেন। এই যে অনেকগুলা মিউজিক আছে, সেই সব মিউজিক, যে মিউজিকটা আপনার পছন্দ হবে সেই মিউজিকটা একটা একটা করে এই যে প্লে বাটন আছে এখানে ক্লিক করে প্লে করতে পারবেন। আবার মিউজিকগুলোকে যদি আপনি শর্ট করে নিতে চান, দেখেন লেখা আছে শর্ট বাই, এই যে রিসেন্টলি অ্যাডেড, তারপরে জেনরিচ, তারপরে মোডস, তারপরে ডিউরেশন, তারপরে ভোকালস, তারপর টেম্পোস, এইরকম আপনি যেভাবে শর্ট করতে চান সেভাবে শর্ট করতে পারবেন। এই যে রিসেন্ট অ্যাডেড, এখানে যদি ক্লিক করেন দেখেন লেখা আছে মোস্ট পপুলার বা রিসেন্ট অ্যাডেড। যদি মোস্ট পপুলার সিলেক্ট করেন, তারপরে শুধু এখানের যে মিউজিক লাইব্রেরিতে যে মিউজিকগুলি মোস্ট পপুলার সেগুলো আপনার সামনে আসবে। তারপর এখান থেকে এই যে প্লে বাটন আছে এখানে যদি আপনারা ক্লিক করেন মিউজিকটা শুনতে পারবেন। দেখেন মিউজিকটা বেজে যাবে, যেহেতু আমার সাউন্ডটা এখানে অফ আছে, আমার এখানে আর মিউজিকটা আসতেছে না। এরকম একটা একটা করে আপনারা মিউজিক শুনতে পারবেন এবং মিউজিক শুনে আপনার যে মিউজিকটা পছন্দ হবে সেই মিউজিকটা আপনারা এই যে বাম দিকে দেখেন একটা ডাউনলোড আইকন আছে, এটা আপনারা স্টপ করে দেবেন। স্টপ করে দেওয়ার পর এই যে বাম দিকে একটা ডাউনলোড আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন ডান দিকে মিউজিকটা আপনার ডাউনলোড হয়ে যাবে। যখন মিউজিকটা ডাউনলোড হবে সেই মিউজিকটা আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে
পারবেন। আবার এই যে মোস্ট পপুলার জায়গা আমি এটা কোনো কিছু সিলেক্ট করলাম না, রিসেন্টলি অ্যাডেড দিলাম, তাহলে রিসেন্ট যেগুলো অ্যাড করা হয়েছে সেগুলো দেখতে পারবেন। এরপর এখানে যে দেখাচ্ছে জেনরিচ, এখান থেকে যে আর্টিস্ট আপনি যাকে চাচ্ছেন, যেমন এশিয়ান, যদি আপনি এশিয়ান সিলেক্ট করেন তাহলে এশিয়ার যে মিউজিকগুলো আছে সেই মিউজিকগুলো আপনারা একটা একটা করে পেয়ে যাবেন। আবার যদি এখান থেকে আপনারা সিলেক্ট করে দেন যে মুড, এই যে মুডের জায়গায় যদি আপনি দেন ব্রাইট, তাহলে ব্রাইট মোডের যে মিউজিকগুলো আছে সেই মিউজিকগুলো আপনার সামনে একটা একটা করে শো করবে। এভাবে আপনার যে সহজভাবে আপনার যেগুলো নিতে পছন্দ করেন সেগুলো আপনারা ডাউনলোড করবেন। আমি এখান থেকে বের হয়ে গেলাম, আমি কোনো কিছুই রাখছি না, আমি একটা একটা করে সব ফিল্টার ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে দেওয়ার পর আপনার অনেকগুলো মিউজিক এখানে পাবেন। এখান থেকে মিউজিক আপনার যেটা যে ক্লাউড, এখানে একটা চলে গেছে, দেখেন এখানে আছে পিয়ানো হোপ। আপনি যদি এই মিউজিকটা নিতে চান তাহলে এখানে আবার ডাউনলোড এখানে ক্লিক করবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। এভাবে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দিয়ে আপনার ফেসবুক, ইউটিউব যে কোনো জায়গায় আপলোড করুন, আমার বিশ্বাস আপনার চ্যানেলে আর কপি স্ট্রাইক আসবেন না। তাহলে প্রিয় ভিউয়ার্স, আমিও দেখছি এখান থেকে নিয়ে আমি আমার ইউটিউবে, ফেসবুকে ভিডিও আপলোড করছি এবং কোনো ধরনের স্ট্রাইক আসেনি। কাজেই আপনারা ফেসবুক লাইব্রেরি থেকে আপনার ভিডিওর জন্য ফ্রি মিউজিক ব্যবহার করতে পারবেন অতি সহজেই। তাহলে প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।